কয়েকদিন আগে এই তো বাউল শিল্পী একজন আল্লাহর মুসলমানদের দাড়ি নিয়ে এবং বিভিন্ন ইসলামের হুকুম আহকাম নিয়ে কটূক্তি করেছে। বেটা মুসলমান না হিন্দু এ কথা আপনাদেরকে আর বলবার অপেক্ষা রাখে না, নিশ্চিতভাবে বলতেই পারেন এটা মুসলমানের বাচ্চা, এটা কুলাঙ্গার। আরে কথা বলে না, ঠিক কিনা? কত আউল ফাউল বাউল বের হয়েছে। হ্যাঁ, পুরানা পাগলের ভাত নাই, আবার নতুন পাগলের আমদানি। আরে কথা বলে না, ঠিক কিনা? বেটাদেরকে বলবো, শোনো, ইসলাম কোরআন ঈমান হচ্ছে আমাদের একটি অংশ। আমরা বিশ্বাস করি এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি মুসলমানদের কলিজার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। মুসলমানদের হৃদয়ের সাথে আল্লাহ দ্বীনের ইসলামের সম্পর্ক রয়েছে। ইসলামকে, আল্লাহর কোরআনকে, কোরআনের কোন মূল নীতিকে নিয়ে কটূক্তি করলে, দাড়িকে নিয়ে কটূক্তি করেছো, নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করেছো, আল্লাহর কসম ইসলামিক স্টেট কায়েম হয়ে গেলে তোর গর্দানের জায়গায় গর্দান থেকে গর্দান নামায় দেওয়া হবে। ইসলামিক স্টেট কায়েম হয়ে গেলে এই সব আউল ফাউল বাউলদের গর্দান থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। অপূর্ব পাল ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আমি বলি, বেটা, যেই পা কোরআনের উপরে দিয়েছো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের ভাই, তাদের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। কিন্তু কোরআনের সাথে কোনো আউল বাউল যেই কটূক্তি করুক, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার বাবাও যদি হয়, আমার ভাইও যদি হয়, তবু আমরা তার ক্ষেত্রে নারাজ। আমরা মুসলমান কোরআনকে, ইসলামকে, আল্লাহর দ্বীনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জীবন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। অতএব আমরা জীবন কোরবান করতে পারি আল্লাহর এই কোরআনের ইজ্জত সম্মান রক্ষায়, আবারও জীবন দিতে পারি। যেমন ছাত্র জনতা 2000 জীবন দিয়েছে বাংলাকে স্বাধীন করতে, প্রয়োজনে আমরা 2 লক্ষ মুসলমান জীবন দিব। আল্লাহর কসম, আল্লাহর কোরআন রেখে চলে যাব না। যে অপূর্ব পাল কোরআনকে কটূক্তি করে কোরআনের উপরে পা তুলে দিয়েছে, ওই অপূর্ব পালের পা আর জমিনে বসবাস করতে পারে না। ওর পা কেটে কুত্তা দিয়ে খাওয়ায় কবরে দাফন করে দিতে হবে। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখো।